আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্মার্ট স্কিল আইটি একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি অনেক, অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। অনেকে বলেছেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে ভিডিও দিতে। অনেকে বলেছেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে ভিডিও দিতে। আমরা কম্পিউটার প্রশিক্ষণের বেসিক থেকে প্রফেশনাল পর্যন্ত যত ধরনের কোর্স আছে প্রতিটি কোর্সের বিষয়ে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে সহযোগিতা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফলো দিয়ে, লাইক, কমেন্ট দিয়ে সাথেই থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, একটি গুরুত্বপূর্ণ মতামতের কমেন্ট করুন। আমরা আপনাদের কমেন্টের বিষয়ে গুরুত্ব দিয়ে চেষ্টা করব রিপ্লাই ভিডিও করার। তো আমরা সোজা চলে আসলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ড তথা মাইক্রোসফট অফিস 2007-এর। মাইক্রোসফট 2007-এর প্রথম ফার্স্টে যে প্ল্যাটফর্মে আমরা এসেছি এটা হলো মাইক্রোসফট অফিসের বাড়ি তথা হোম পেজ। হোম পেজে আমরা চলে আসলাম। হোম পেজে কিছু ক্যাটাগরি আছে। হোম পেজে টুলবার, মেনু বার অপশনে এখানে দেখা যায় ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ। আমরা আজকে আপনাদেরকে দেখাবো হোম পেজ। হোম পেজ কি কাজ হতে পারে। হোম পেজের প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা টাইপ স্টেপ করে নিলাম। যে টাইপে প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ASDFGH সেমিকোলন LKJH, ASDFGH সেমিকোলন LKJH। এই এই প্রায় আমাদের আমরা যা দেখতে পেলাম সেটা যেমন প্রথম স্টেপে কয়েকটি টাইপ আমরা করে নিলাম। এই টাইপের হোম পেজের মাধ্যমে যে কাজগুলা করা যেতে পারে। তো আপনারা আমাদের ভিডিওটি অবশ্যই টানবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। আমরা প্রাথমিকভাবে এটিকে ফন্ট বড় করে নেব, তার আগে আপনাদেরকে বোঝানোর জন্য আমরা পরেই বলছি। তো আমরা প্রাথমিকভাবে এটাকে একটু বড় করে নিলাম আপনাদেরকে বোঝানোর জন্য এবং দেখার জন্য। এখান থেকে রেজলিউশন থেকেও আমরা বড় করে নিতে পারি চাইলে, এবং ফন্ট থেকেও দুই জায়গা থেকে বড় করে নেওয়া যায়। তো আমরা প্রথমে দেখব ক্লিপবোর্ডের কি কাজ। এখানে কাট আছে, কপি আছে, পেস্ট আছে। আমরা প্রাথমিকভাবে এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এটাকে কপি করলাম। কপি দুইভাবে করা যায়, একটা হলো শর্টকাটে আর একটা হলো ম্যানুয়ালি। আমরা ম্যানুয়ালি কপি করলে রাইট বাটন ক্লিক করব মাউসের, এরপরে কপিতে ক্লিক করব। এরপরে দেখা যায় এই অপশনটি, ক্লিপবোর্ডের অপশনটি একদমই জীবিত হয়ে যায়। এর আগে কিন্তু হিডেন ছিল। কপি করার পরেই আমরা স্পেস দিয়ে এখানে রাইট বাটন আবার ক্লিক করলে এই পেস্ট একটি অপশন আসবে। আপনারা দেখতে পাচ্ছেন কপি হিডেন হওয়া, কাট হিডেন হওয়া। এবার যেহেতু পেস্টের পালা, আমরা পেস্ট করে দিলাম, দ্বিতীয় আরেকটি লাইন চলে আসলো। সেম ভাবে যদি আমরা চাই এই দুটি লাইনকে আমরা কপি করতে চাই, তাহলে পুরো লাইন দুটিকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি ক্লিক করলাম, কন্ট্রোল সি ক্লিক করলাম। করার পরে আমি একটা স্পেস দিয়ে পাশে গিয়ে কন্ট্রোল ভি, যেটাকে আমরা বিলিজ ভি বলে থাকি। কম্পিউটার প্রশিক্ষণের ক্ষেত্রে দুটো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। দুটো ভি আছে, একটা বাংলাদেশি ভি, এরপরে যেই ভি সেটাকে আমরা বাংলাদেশ ভি বলি, এবং আরেকটি ভি আছে ভি, যেটাকে আমরা বড় ভি বলে থাকি, সেটাকে আমরা বিলেজ ভি বলি। তো বাংলাদেশ ভি এবং বিলেজ ভি। সো কম্পিউটার সিলেক্ট করার পরে, যে কোনো লেখা সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দেবো আমরা কপি করার জন্য, এবং কন্ট্রোল ভি দেবো আমরা পেস্ট করার জন্য। এটা হলো শর্টকাটের বিষয়। আমরা দেখলাম যে কপি কিভাবে করে, কিভাবে পেস্ট করে। এবার আমরা দেখব কিভাবে কাট করে। যেটা মোবাইলের ভাষায় মুভ, সেটা কম্পিউটার ভাষায় কাট। কন্ট্রোল এক্স ক্লিক করলে এটা কাট হয়ে যাবে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে পুনরায় এসে এখান থেকে গিয়ে আমরা যে কাট একটা অপশন অলরেডি আছে, রাইট বাটন ক্লিক করলেই কাট চলে আসবে, আমরা কাট করে দিলাম। সো আমরা এখন আবার এটাকে এখানে পেস্ট করতে হলে কন্ট্রোল ধরে বিলেজ ভি ক্লিক করলে এখানে ভি চলে আসবে। এরপরে আমাদের সাথেই থাকুন। কপি গেল, কাট গেল, পেস্ট গেল, ক্লিপবোর্ডের কাজ আমাদের এখানেই শেষ। এরপর আমরা চলে যাচ্ছি ফন্টে। ফন্টে দেখা যায় ফন্ট আছে, এখানে অনেক ধরনের ফন্ট আছে। আমি যে কোনো ধরনের ফন্ট সিলেক্ট করতে পারি। মাইক্রোসফট অফিসে যে কোনো কাজ করলে, আমাকে লেখার যে কোনো কাজ করতে গেলে আমাকে অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে। আমরা এই লেখাটাকে সিলেক্ট করলাম, প্রথম লাইনটাকে সিলেক্ট করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কোনো ধরনের ফন্ট আমরা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে অফিসিয়াল, বাংলাদেশ অফিসিয়াল ফন্ট কিন্তু টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান হলো বাংলাদেশ অফিসিয়াল ফন্ট। এক এক ধরনের ফন্ট এখানে আছে। আমরা চাইলে যে কোনো ধরনের ফন্ট এখানে দিতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিকভাবে আমি যেভাবে লেখাটিকে বড় করেছি, ফন্ট সাইজ আপনি আইকনের এখানে নিলেই দেখবেন যে একটা ত্রিভুজ আকৃতি আছে। এখানে এটাকে ক্লিক করলে হিডেন একটা অপশন আছে, অনেকগুলো অপশন। এই ফন্টটা 26 ফন্টে আছে। আমরা চাইলে এটাকে আরো বড় করে দিতে পারি, 72 ফন্ট দিতে পারি। চাইলে আমাদের এখান থেকে আমরা যদি আমরা লিখে দেই, তাহলে দেখা গেল যে আমরা এখানে ক্লিক করে
ব্যাকস্পেস দিয়ে এটাকে কেটে আমরা এখানে 100 ফন্ট চাইলে দিতে পারি। আমরা এটাকে 100 ফন্টে এন্টার করে দিলাম। একদম 100 ফন্ট দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেল। আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের মতো চলে যাব। কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে চলে আসলাম। এরপরে এখান থেকে আরেকটি অপশন আছে, এখানে চাইলে যেটা এখানে সংখ্যা দিয়ে করা যায়, এখানে আপনি আইকনের মাধ্যমে চাইলে করতে পারবেন, বড় করতে পারবেন, চাইলে আপনি ছোট করতে পারবেন। এরপরে আপনি এখানে একটা ইরেজার অপশন আছে যেখানে ক্লিন ফরম্যাটিং, এই ফরম্যাটে যা যা আপনি ইউজ করছেন সব কিছু আপনি চাইলে একসাথে ক্লিন করে দিতে পারেন। ক্লিক করবেন তো একদম সোজা আগের ফন্টে চলে আসবে। প্রাথমিকভাবে মাইক্রোসফট অফিসে ঢোকার পরে যেই ফন্টে ছিল ওখানে চলে আসছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আমাদের আমাদের জায়গায় আবার চলে আসলাম। এখানে ফন্ট গেল, ফন্ট সাইজ গেল, ফন্ট সাইজ ৩ ভাবে এখানে বড় করা যায়, ছোট করা যায়, ক্লিন ফরম্যাটিং করে দেওয়া যায়। এরপরে আমরা আসি বোল্ড করা। যেকোনো লেখাকে মোটা করাকে বোল্ড বলে। আমি এই ফন্ট ক্লিক করে সিলেক্ট করে আমি এখানে বিতে ক্লিক করলাম, বোল্ড হয়ে গেল। এই লেখাটুকু সিলেক্ট করলাম আমি, আইতে ক্লিক করলাম, এটা অবশ্যই ইটালিক হয়ে গেল। এটা আমরা ক্লিক করলাম, এখান থেকে অবশ্যই আন্ডারলাইন হয়ে গেল। আমি চাইলে এখান থেকে ডাবল আন্ডারলাইন দিতে পারি। আন্ডারলাইনের অনেকগুলো ধরন আছে, আমি যে কোনো আন্ডারলাইন এখান থেকে চাইলে ইউজ করতে পারি। এরপরে আমরা এই লেখাটি আমরা যদি চাই কোনো দাগ টেনে দিতে চাই বা মার্ক করে রাখতে চাই, তাহলে অবশ্যই আমরা এখানে কিন্তু স্টেক দেবো। লেখার উপরে স্টেক, এই যে এখানে একটি স্টেক হয়ে গিয়েছে লেখার উপরে। এরপরে আমরা যদি চাই যে না এখানে সুপার সাবস্ক্রাইব দিয়ে দেবো এবং সাবস্ক্রাইব দিব, তাহলে আমরা যেমন এখানে 2 লিখলাম, আমাদের স্কোয়ার যেভাবে লিখি আমরা সাধারণত এ এ এ স্কোয়ার ভি স্কোয়ার যেভাবে আমরা অনেক সময় সূত্র দিয়ে থাকি, যেমন এরপরে একটি 2 দিয়ে দিলাম। এই 2 পরে আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে সাবস্ক্রাইব হয়ে যাব। আবার যদি এখানে সুপার সাবস্ক্রাইবে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন, সুপার সাবস্ক্রাইবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এরপরে এ স্কোয়ার হয়ে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুজ ক্যাশ আছে এখানে, এটা দ্বারা আমরা সহজে বুঝতে পারি যে এখানে যেই ফন্টগুলো আছে অল ফন্টটা যদি আমি সিলেক্ট করি, এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা বড় হাতের অক্ষর। তো আমি এটাকে যদি চাই যে এটার আমার মতো করতে চাই যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হবে, তাহলে আমরা এখানে ক্লিক করেই দিলে দেখা যায় যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড়, বাকি সবগুলো ছোট হয়ে গেল। আবার যদি চাই যে না প্রথম অক্ষরটা বড় হবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হবে, তাহলে আমরা এখানে ক্লিক করে দেব ক্যাপিটাল ইজ ওয়ার্ড। এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ক্যাপিটাল লেটার, প্রত্যেকটা ওয়ার্ড প্রথম অক্ষর বড় হাতের হয়ে গিয়েছে, বাকিগুলো ছোট হাতের। যদি আমি চাই যে না প্রত্যেকটা অক্ষর আমি স্মল লেটার করব, তাহলে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে সব স্মল লেটার হয়ে গেল। আমি যাই করবো এখানে অবশ্যই আমাকে সিলেক্ট করতে হবে। যে কোনো কাজ করতে হলে আপনাকে অবশ্যই সিলেক্ট করে কাজ করতে হবে। তো সিলেক্ট করলেই আপনি যে কোনো আইকনের মাধ্যমে যে কোনো কাজ করতে পারবেন। মাইক্রোসফট অফিসে যা লিখবেন, যা করবেন, যাই আপনাকে করতে হবে, প্রত্যেকটা বিষয় আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা আপনার জন্য একান্তই বাধ্যতামূলক। আমরা আপনাদেরকে এখন দেখাবো সুপার সাবস্ক্রাইব গেল। এরপরে আমরা ক্যাপিটাল লেটার, স্মল লেটার কিভাবে করব, প্রত্যেকটা ওয়ার্ডের বড় ছোট আগে পরে কিভাবে করব আমরা এটা দেখলাম। আমরা সোজা সবগুলো ক্যাপিটাল লেটার করে দিলাম। এরপর আমরা দেখাবো কিভাবে হেডিং কালার করতে হয়। আমরা প্রাথমিকভাবে এই লেখাটাকে সিলেক্ট করলাম, হেডিং মানে লাইন, আপনারা জানেন একটা লাইন সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে একটা কালার দিলাম, আমরা হেডিং কালার করলাম। এরপর আমরা চলে যাব আর দ্বিতীয় লাইনে এখানে দেখতে পাচ্ছি আমরা ফন্ট কালার, আমরা ফন্ট কালার করব। একটি করা যায় হেডিং কালার, একটি ফন্ট কালার, একটি হলো পুরো ফেস কালার। এই তিনটা কালার কিন্তু মাইক্রোসফট অফিসে করা যায়। তো এরপরে আমরা দেখতে পেলাম যে হেডিং কালার করলাম, আমরা ফেস কালার, ফন্ট কালার করলাম, হেডিং কালার এবং ফন্ট কালার। তো আমরা কিবোর্ড শেষ করলাম, ফন্ট শেষ করলাম। ফন্টে কি কি আমরা শিখলাম? আমরা শিখলাম ফন্ট চেঞ্জ করা, ফন্ট সাইজ 2 ভাবে 3 ভাবে করা যায়। এরপরে আমরা পুরো ফরম্যাটিং, ক্লিন ফরম্যাটিং দেখলাম, বোল্ড দেখলাম, ইটালিক দেখলাম, আন্ডারলাইন দেখলাম, লেখার উপরে স্টেক দেখলাম, সাবস্ক্রাইব দেখলাম, সুপার সাবস্ক্রাইব দেখলাম, লেখা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, বিভিন্ন গ্রো দেখলাম লেখার, হেডিং কালার, ফন্ট কালার দেখলাম। এরপর আমরা চলে যাচ্ছি প্যারাগ্রাফে। প্যারাগ্রাফে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে কিছু আইকন, এটার নির্দিষ্ট প্রত্যেকটারই একটা নাম আছে। তো বোল্টিস্ট দেখা যাচ্ছে যে আমরা এটা আমরা স্টার্ট এবং বুলেটেড লিস্ট বলা যায়, এবং এক একজন এক একভাবে এক একটা সিস্টেমে বলে, কিন্তু আপনারা এখানে দেখলেই যেটা অনেকগুলো লাইন দেখা যাচ্ছে। এরপরে এরো বাটনে ক্লিক করলে এখানে কিছু আইকন দেখা যাচ্ছে, নোন, তারপরে যারা প্রত্যেকটা
আইকনের এক একটা চিত্র দেখা যাচ্ছে। আমরা যদি এই আইকনটা দেই তাহলে কিভাবে দেখা যাবে, এই আইকনটা দেই। আপনি চাইলে যেকোনো চিত্র এখানে দিয়ে আপনি দেখতে পারেন কিভাবে এই আইকনটা দেওয়া যায় এবং আইকনটা দেখা যায়। তো এরপরে আমরা একটা আইকন দিয়ে দিলাম। এরপরে যদি আমরা মনে করি যে প্রত্যেকটা আইকন, প্রত্যেকটা লাইনে আইকন দেবো, তাহলে লাইনের শেষে গিয়ে একটা ইন্টার দেবো। শেষে গিয়ে একটা ইন্টার দিলে প্রত্যেকটা আইকন চলে আসবে। আমরা আইকনগুলা দেখতে পাচ্ছি অটোমেটিকলি। কেননা এর আগে যখন আমরা লিখেছি তখন কোনো লেখায় প্রত্যেক কোনো লাইনে কিন্তু আমরা ইন্টার দেওয়া হয়নি, যে কারণে এটা আসেনি। তো আমরা এবার যদি চেঞ্জ করি, এবার পুরোটা সিলেক্ট করলাম, করে আমরা অন্য একটা আইকন দিতে পারি চাইলে। এই যে একই সাথে দেখেন এখন প্রত্যেকটা আইকন হয়ে গেল। এরপরে আসি, এই আইকনটা আমরা ননে দিয়ে দেবো, আমরা ননে দিয়ে দেবো। আমরা ননে ক্লিক করলাম, সবগুলো চলে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি পাশে আরেকটা নাম্বার আইকন দেখা যায়। আমরা যদি পুরোটাকে সিলেক্ট করি তাহলে দেখা যায় নাম্বার আইকন দেখা যায়। নাম্বার আইকন দেওয়া যায়, নাম্বার আইকন চাইলে দিতে পারেন। নাম্বার এবং রোমান আইকন দেখা যাচ্ছে, রোমান আইকন দিতে পারেন। এবিসিডি মানে ইংরেজি অক্ষর দিতে পারেন। এরপরে আমরা চলে যাচ্ছি যে লেখা সামনে এবং পিছনে নেওয়ার ক্ষেত্রে, যেমন আমরা এটাকে এখান থেকে পুরো লেখাটাকে ডান দিকে নিয়ে গেলাম। যেভাবে আমরা চাইলেই ট্যাব দিয়ে নিতে পারি, সেভাবে প্রত্যেকটা একটা ট্যাব মানে 1 ইঞ্চি বা ট্যাব অনুযায়ী যতটুকু চাই ততটুকু আমরা এরপরে পিছনে চাইলে পিছনে নিতে পারি, আমরা আরও পিছনে নিতে পারবো, আর যাবে না। এরপরে এ টু জেড এর এখানে এটা আসলে আমাদের সাধারণত অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না, আবার কিছু ক্ষেত্রে এখানে প্যারাগ্রাফের কিছু কাজ প্রয়োজন হয়ে ওঠে। আমরা সেদিকে ছাড়াও আমরা চাইলে এখান থেকে দরকার নেই, এটাকে আমরা বাদ দিতে পারি। এরপরে আছে আমরা এখানে একটা আইকন আছে যেটা একদমই দেখা যায় যে ল্যাম্প পোস্টের মতো দাঁড়ানো। এটা যদি লেখার পিছনে হয় তাহলে কিন্তু আর কিছুই লেখা যায় না। এবং ডান পাশে আপনি চাইলেই শত চেষ্টা করে ডান পাশে কোনো কিছু লিখতে পারবেন না, সব কিছু বাম পাশে হবে। তো পুরো লেখাটা সিলেক্ট করার কারণে এই অনেক সময় ভুলে কিন্তু এই আইকন চলে আসে, তাহলে দেখবেন আর কোনোভাবে আপনি লিখতে পারছেন না। তাহলে আপনাকে অবশ্যই প্যারাগ্রাফের সেখানে গিয়ে এই যে যেই চিহ্নটা আছে এটাকে চলে শো হাইট শো অবলিক হাইট আছে, এখানে ওয়ার্ড এক্সেল যে কোনো জায়গায় হাইট করে দেওয়া যায়। আর কিছু চাইলে আপনি এই চিহ্নের ডান পাশে আর আপনি চাইলে কিছুই লিখতে পারবেন না। তো এটাকে আবার আমরা যখন আবার ক্লিক করবো তা আবার উঠে যাবে। মাইক্রোসফট অফিসের প্রত্যেকটা বিষয় এমন যে আপনি যখন যেটা লিখতে চাচ্ছেন, যেটাকে আপনি চিহ্ন বা দৃশ্য করেছেন, যেমন কালার করলাম, আমরা যেই ফন্ট কালার করলাম, হেডিং কালার করলাম, এটা যদি আবার আপনি উঠাইতে হয়, যেমন আপনি যদি হেডিং কালার উঠাতে চান, আবার এই হেডিং কালার পর্যন্ত এটাকে সিলেক্ট করে তারপরে আপনাকে আবার হেডিং এর জায়গায় ক্লিক করে আপনাকে নো কালার দিতে হবে, তাহলে এটা উঠে যাবে। আমরা কিন্তু এটা দেওয়াই আছে, আমরা দিয়ে রাখলাম। এরপর আমরা চলে যাচ্ছি নিচে, এখানে দেখতে পাচ্ছেন একটা হইলো ইলিং টেক্সট লিফট, সেন্টার এবং রাইট। এরপরে আরেকটি আছে আমাদের এখানে জাস্টিফাই। তো আমরা এই 4টা জায়গায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু রেজুলেশন কমিয়ে নেই বুঝার স্বার্থে দেখানোর জন্য আপনাদেরকে পুরো পেজটা সামনে নিয়ে আসলাম। এরপরে আমরা প্রত্যেকটা লেখা কিন্তু বাম দিক থেকে লিখতে হচ্ছে, বাম দিক থেকে লেখা হয়। আমরা যদি এটাকে আমরা সেন্টারে ক্লিক করি তাহলে এই দেখেন সেন্টারে চলে আসছে। আমরা যদি মনে করি যে না এই লেখাটা আমরা এখান থেকে বাম দিক থেকে লিখবো, সাধারণত ইংরেজি বাংলা বাম দিক থেকে হয়, আরবি লেখা ডান দিক থেকে হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো কাগজপত্র জরুরি প্রয়োজনে ডান দিক থেকে লেখা হতে পারে। যেমন ইসলামে প্রিন্ট করার ক্ষেত্রে কিন্তু ডান দিক বাম দিকে বিবেচনা করে প্রিন্ট করতে হয়। এরপরে আমরা জাস্টিফাইতে ক্লিক করলে পুরো লেখাটা একটু একটু যদি অল্প হাফ ইঞ্চি বা হাফ পয়েন্ট যদি থাকে কম বেশি আগাগোড়া, তাহলে এটা কিন্তু সমান তালে হয়ে যায়। তো এখানে যেহেতু প্রত্যেকটা লেখার সিস্টেম ওয়াইজ, যার কারণে এখানে আর সেভাবে 100% হওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তো এরপরে আমরা সেন্টারে ক্লিক করব, বামে কিছু লেখা যেখানে নেওয়া দরকার। মনে করেন আপনি এটাকে ইন্টার দিয়ে একটা লাইনকে নিচে দিয়ে এই লাইনটাকে আপনি পুরো লেখাটাকে বাম দিক থেকে থাকবে, কিন্তু এই লেখাটুকু শুধু আপনি সেন্টারে নিতে চাচ্ছেন, তাহলে এই লেখাটুকু সিলেক্ট করতে হবে আপনাকে। সিলেক্ট করে সেন্টারে যখন ক্লিক করবেন তখনই দেখবেন এটা আবার সেন্টারে চলে আসছে, একদম সেন্টারে হয়ে গেল। এরপরে আমাদের গেল লেফট সেন্টার রাইট গেল, জাস্টিফাই গেল। এরপরে আমরা আসি লাইন স্পেস। লাইন স্পেস একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে কোনো অনেক গুরুত্বপূর্ণ কাগজের ক্ষেত্রে এফিডভিট গ্রহণযোগ্য নয়, তখন কিন্তু আপনাকে অবশ্যই লাইন স্পেস দিতে হচ্ছে জায়গা কমানোর জন্য। তো আমরা এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা কিন্তু দেখতে পাবো যে কতটুকু লাইন স্পেস হচ্ছে বা কি পরিমাণে আমাদের এখানে হচ্ছে। আমরা যদি পুরো লেখাটাকে সিলেক্ট করি, লেখাটাকে সিলেক্ট করার পরে দেখা যাচ্ছে যে এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন 1.15 মানে 1.15 এখানে দেখা যায়। আমরা এটাকে 1 পয়েন্ট দেব, দেখা গেল যে না আরেকটু কমানো দরকার,
তাহলে আবার আমরা এখানে ক্লিক করে লাইন স্পেসে ক্লিক করে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ ক্লিক করে পুরো লেখাটা দেখছেন একদম ছোট্ট একটা জায়গায় চলে আসছে এবং এখানে কোনো স্পেস নেই, লেখার বাহিরে আর কোনো জায়গা নেই। কিন্তু যদি আপনি মনে করেন যে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, এক লাইন দুই লাইনকে উপরে উঠাতে হবে, তাহলে লাইন স্পেস জায়গা থেকে আপনি এটাকে উপরে উঠিয়ে ফেলবেন এবং এখানে পুরো লাইনটা চলে আসবে। এখন যদি মনে করেন এখানে অল্প একটু লেখা আছে, তাহলে এই লেখাটাকে আপনি কিভাবে এই অল্প লেখাটাকে আপনি কিভাবে পুরো পেজে নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে লাইন স্পেসের মাঝখানে কিছু জায়গা তৈরি করতে হবে। সেই জায়গাটা তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, আবার লাইন স্পেসে যেতে হবে। সেখানে গিয়ে আপনি এখানে 2 পয়েন্ট করে দেন, দেখবেন দেন এটা অনেক লাইন স্পেসে গিয়ে যদি আপনি এটা 2 করে দেন, তাহলে দেখবেন এটা অনেক জায়গা দখল করে নিয়েছে, অনেক জায়গা চলে গিয়েছে, অনেক জায়গা ফাঁকা হয়ে গিয়েছে। তো সাধারণত এত ব্যয়মিল আমাদের প্রয়োজন হয় না। 1.5 মানে 1.5 যদি হয় তাহলে এটাকে একদম 1.5 ইঞ্চি হয়ে যায়, বা এই এই স্পেসের জায়গাটা 1.5 পয়েন্ট চলে যায়। তো এখানে যদি আমরা 1.5 হয় তাহলে সোয়া পয়েন্ট বা 1 পয়েন্ট, সহজ ভাষায় যদি আমরা বুঝতে পারি তাহলে এটা এরকম হতে পারে। সো আমরা এরপরে চলে যাই, আমাদের এখানে একটা আরেকটা অপশন আছে বাটম বর্ডার। বাটম বর্ডার বলতে আমি যেই লেখাটুকু সিলেক্ট করব ওই লেখাটুকু আমাদের বর্ডার হবে। আমরা একদম বাটন বর্ডারে যদি যাই তাহলে এখানে আউটসাইড বর্ডারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন একটা বাটন বর্ডার চলে আসছে। আমরা এইটুকুরই একটা নো কালার দিয়ে আমরা এটা উঠিয়ে দিই, দেখতে পাচ্ছেন একটা বাটন বর্ডার হয়ে গিয়েছে। আমাদের বাটন বর্ডারটা আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন বর্ডার হয়ে গিয়েছে। তো আমরা দর্শক আমরা যেটা আপনাদেরকে দেখিয়েছি, আমাদের স্টুডেন্টদেরকে যেটা আমরা দেখিয়েছি সেটা হলো যে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ। এরপরে এখানে যে ফন্ট স্টাইল দেখা যায়, স্টাইল চেঞ্জ, ফাইন্ড, রিভেল, সিলেক্ট, এটা আসলে গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, এখান থেকে আমরা এটা না নিলেও চলে। কিন্তু যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো হলো ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ। আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম, এখানে কি কি বিষয় শিখলাম আপনাদেরকে আমি আরেকবার বলে রাখি। আমরা এখানে কি কি শিখলাম, আমরা এখানে শিখলাম হোম পেজে শিখলাম কাট, কপি, পেস্ট, ক্লিপবোর্ডে এটা শিখলাম। এরপরে ফন্টে আইসা ফন্ট চেঞ্জ, এরপরে ফন্ট সাইজ, ফন্ট আরও দুইভাবে সাইজ, এরপরে ক্লিন ফরম্যাটিং, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্টেক, সাবস্ক্রাইব, সুপার সাবস্ক্রাইব, লেখা বড় ছোট করা এবং এটাকে আমাদের যেমন চুজ করা, সেন্স ক্যাচ মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমে বড় অক্ষর, সবগুলো স্মল লেটার, ক্যাপিটাল লেটার, যে কোনো ধরনের প্যারাগ্রাফ স্টাইলে যে কোনো ধরনের সাজানো যায়। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা করেছি হেডিং, টেক্সট হেডিং কালার, হেডিং কালার করেছি আমরা, হাইলাইট কালার করেছি। এরপরে আমরা করেছি ফন্ট কালার, এটা হলো ফন্টে। এরপরে প্যারাগ্রাফে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে প্রত্যেকটা লাইনের সামনে আইকন ব্যবহার করেছি, আইকনের বিভিন্ন ধরন আছে, নাম্বার এবং আইকন চিত্র দিয়েছি এবং আইকনের নাম্বার দিয়েছি, রোমান চিহ্ন দিতে পেরেছি এবং ডানে বামে লেখা নেওয়া এবং এটা হাইড করা, যে কোনো লেখা শো করে হাইড করা, হাইডে আটকে দেওয়া, প্রত্যেকটা লেখা আটকিয়ে দেওয়া যাতে ডান পাশে কোনো লেখা লেখা না যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এলিং টেক্সট লেফট, সরি এলিং টেক্সট লেফট, হ্যাঁ ঠিকই আছে, এলিং টেক্সট লেফট, লেফট, সেন্টার, রাইট তথা বাম পাশ থেকে, ডান পাশ থেকে, সেন্টার, মাঝখান থেকে, জাস্টিফাই থেকে, লাইন স্পেস। এরপরে বাটম বর্ডার, বর্ডার আউটসাইড বর্ডার, অনেক ধরনের বর্ডার আছে এখানে। আপনাদেরকে পেজ লেআউটে গেলে বিস্তারিত দেখাবো এবং ইনসাইটে গেলে দেখাবো। সো আজকে মাইক্রোসফট অফিস 2007 থেকে আমরা যেটা আপনাদের 7, 10, 13 যেখানে আপনি যান সেটা থেকে আমরা দেখিয়েছি আপনাদেরকে কিভাবে মাইক্রোসফট অফিসের হোম পেজের কাজগুলো করা যায় সংক্ষেপে অল্প সময়ের মাধ্যমে। আপনাদেরকে দীর্ঘ 6 মাসের অফিস অ্যাপ্লিকেশন কোর্সে যে বিষয়গুলো আপনাদেরকে আস্তে আস্তে করে দেখানো হয় সেই বিষয়টা শর্টকাটে আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম। তো দর্শক এখানে যদি কোনো বিষয় আপনাদের জানা থাকে, জানা অজানা থাকে, তো আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আরও একবার বলছি, লাইক, কমেন্ট, শেয়ার এবং কমেন্ট গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্য বন্ধুদেরকে জানাবেন। সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে আমাদের এই ভিডিওটি এবং কোর্সটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে দেব। তো ঘরে বসেই কম্পিউটার প্রশিক্ষণের একটি প্ল্যাটফর্ম স্মার্ট স্কিল আইটি একাডেমি থেকে আপনি পাচ্ছেন। সাথেই থাকুন, সাথে এতক্ষণ থেকে ভিডিওটি দেখার এবং অনুভব করার জন্য আপনাদের সবাইকে আরও একবার জানাচ্ছি স্মার্ট স্কিল আইটি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকুন,
সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।